এখন দেখো আমি কড়াইয়ে কেমন ভাত করার টেকনিকটা করেছি কি জানো তো, এই তো দুটো লোকের ভাত করছি। আর আমাদের দুটো লোক মানে একজনই তো বড় লোকের ধরো, সেই জন্যই কড়াইটা করে ভাত করা ধরেছি। আর হাঁড়িতে ভাত করলে সে 1 ঘন্টার ওপর ভাত হতে লাগছে, তাতে গ্যাসটাও তো বেশি পুড়ছে, তাই না? আর এই কড়াইটাই করে ভাত করে দেখছি যে আধ ঘন্টার মধ্যে ভাতটা হয়ে যাচ্ছে, আর কি সুন্দর ভাতটা হয়ে যাচ্ছে। শুধু কড়াইয়ে ছাঁকি না, ওই যে স্টিলের যে পেতেগুলো হয় সেই পেতে করে ভাতটা ছেঁকে নিই। একটা স্টিল মানে ওই পেতে আমার কেনা আছে, আর একটা আমাকে কিনতে হবে জানলে তো, কারণ একটা পেতে আমার কলতলায় ধোয়া আছে বলে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, যখন এই সুবিধাটা দেখেছি একটা পেতে কিনে নিলেই হলো। আর এইদিকে দেখো বঁটিটা আমি কেমন ধুয়ে পরিষ্কার পরিপাটি করে রাখলাম। এইভাবে যদি বঁটি আর রান্না মানে এই কাটাকুটিগুলো যদি এইভাবে চিকচিকিতে তোমরা করো না, দেখবে রান্নাঘরে আঁশটানি গন্ধটা একবারে কেটে যাবে। কারণ আমার ঘরের ভেতরে রান্নাঘর দেখতেই পাচ্ছ, আমি এই টিপস ধরে ধরে কাজ করি বলে না আমার রান্নাঘর একবারে মানে কি বলবো তোমাদের, এই যে পরিষ্কার করতে পারিনি সেটা আলাদা, কিন্তু কোনো গ্যাস গন্ধ তোমরা পাবে না। কারণ এই পাশের চিকচিকিটা তোমরা দেখতেই পাচ্ছ, এটাই পর হচ্ছে আমার আর্জেন্ট কাজ। ওটাকে আমাকে পাল্টাতে হবেই হবে। দেখে মনে হলো যে 5 মিনিট লাগবে, ওটা কিন্তু 5 মিনিটের কাজ নয় জানো তো। কারণ ওই যে গরম গ্যাসটা তো জ্বলছে, গ্যাসটার ওপরে আমাকে বসে 2-3 ঘন্টা বসে এই কাজটাকে আমাকে করতে হবে। কারণ ওটা পুঁজবো, পরিষ্কার করব, তারপর চিকচিকি একটা ফিটিং করব। সেই কারণেই ওটা আটকে আছে। ভেবেছি ওই কাজটা, ভেবেছি কি মানে ওইটা আমার মাথায় সবসময় এখন চাপ আছে, ওইটা আমাকে আগে যা হোক বলে সারতে হবেই হবে, নাহলে ওই মানে জানালাটা নষ্ট হয়ে যাবে। আর লঙ্কাগুলো দেখো কেমন একটা নষ্ট হয়ে গেছে তোমরা দেখতে পেলে, কারণ অনেক লঙ্কা কিনে এনেছিলাম আর আমি একদম ঝাল খেতে পারি না। আর আজকে শখ করে একটুখানি লঙ্কা দিয়েছি, কটা দিয়েছি তোমরা দেখো, 2-3টে দিয়েছি। একদম মানে তরকারিটা খেতে পারিনি ঝালেতে, একদম আমি ঝাল খেতে পারি না। আর লঙ্কা কাটলে এত হাত জ্বলে বলে না, দেখো এই টিপসটা ব্যবহার করেছি, তোমরা এই টেকনিকটা ব্যবহার করে দেখতে পারো। সামান্য দুটো লঙ্কার জন্য কেন হাতটার অত ক্ষতি করবো বলো সারাদিন? সেই জন্য আমি এই বুদ্ধিগুলো মানে কাজে লাগিয়ে ফেলি। তারপরে ওইদিকে দেখো আমার মানে পেঁয়াজ ভাজা হয়েই এসেছে, কারণ পেঁয়াজটা তো আলু ভাতে মাখবো, সেই কারণে হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। আমার গ্যাস কমিয়ে রান্না করছি, তোমরা দেখতেই পাচ্ছ তো। গ্যাস কমিয়ে রান্না করলে দেখবে চুঁয়ে পড়ে যাবার ভয়টা তো 1 নম্বর থাকবেই না, 2 নম্বর খুব ভালো তরকারি টেস্ট হয়। কারণ কোনো ধরে যায় না, প্রত্যেকটা ভেতরে ভেতরে মশলা ঢোকে, টেস্ট অনেকটা তফাৎ হয়। আর এদিকে আমার তরকারি করতে করতে দেখো মশলার জায়গাগুলো সমস্ত গোছানো হয়ে গেল। ওগুলো তোমরা এর আগের ভিডিওয় দেখেছো, সমস্ত ধুয়েছিলাম। আজকে এদিকে দেখো আমার দুটো তরকারি করতে করতে সব কিছু গোছানোও হয়ে গেল, মোটামুটি গোছানো ফিনিশ।